অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় চারদিকে দীপাকে খুঁজে না পেয়ে রূপা বুঝতে পারে তার মা সেনগুপ্ত বাড়িতে নেই। কিন্তু হঠাৎ এভাবে বিয়ে ফেলে তার মা কোথায় গেল? চারদিকে তার মাকে খুঁজতে থাকে রূপা। বাড়ির বাইরে চারদিকে খুঁজে মা মা বলে চিৎকার করতে থাকে রূপা, যেটা চোখে পড়ে সূর্যের। সূর্য অবাক হয়ে ভাবে, ও মেয়েটি এভাবে মা মা বলে ডাকছে কেন? ওর মা কোথায়? কি হয়েছে? অন্যদিকে রূপা যখন দীপাকে কোথাও খুঁজে পায় না, রূপা চোখের জল ফেলে। কৃষ্ণ রূপাকে সামলায়। রূপা বলতে থাকে, আমার মা কোথায়? মাকে কেন কোথাও দেখতে পাচ্ছি না? মা ঠিক আছে তো? এদিকে সূর্য বিয়ে করতে বসছে, কিন্তু মাকে দেখতে পাচ্ছে না। সূর্যের সন্তান, তাই রক্তের টানে সূর্য এগিয়ে এসে রূপাকে বলে, কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? অন্যদিকে সোনাও এসে বলে, পাকা মেয়ে, কি হয়েছে? তুমি এভাবে কাঁদছো কেন? রূপা কাঁদতে কাঁদতে বলে, হিংসুকুটি, মা কোথায়? মাকে কোথাও দেখতে পাচ্ছি না। সোনা রূপাকে বলে, মনে হয় বাইরে কোথাও গেছে, তাছাড়া ওনার তো এখানে কোনো কাজ নেই, তাই না? সূর্য বিরক্ত হয়ে সোনাকে বলে, আহ সোনা, তুমি থামো, বেশি কথা বলো না। রূপাকে সূর্য বলে, আচ্ছা কে তোমার মা? তোমার মায়ের নাম কি? আমার কেন মনে হচ্ছে তোমার মা আমার চেনা? রূপা কাঁদতে কাঁদতে বলে, আমার মায়ের নাম দীপা। দীপা আর দীপা তোমার স্ত্রী। তোমার স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তুমি এখনো বুঝতে পারছো না বাবা? কথা শুনে সূর্যের মনে পড়ে দীপার কথা। সূর্য চোখ বন্ধ করে দীপার কথা ভাবে এবং দীপার চেহারাটা মনে পড়ে। দীপাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। দীপা যে বিপদে পড়তে পারে তা বুঝতে পেরে সূর্যর গলার মালাটা ছিঁড়ে বিয়ের আসর থেকে বেরিয়ে পড়ে। বাইরে গিয়ে চারদিকে তন্ন তন্ন করে দীপাকে খুঁজতে থাকে। লোকজন সূর্যকে দেখে বলে, এ কি সূর্য, তুমি কোথায় যাচ্ছ? তোমার তো আজকে বিয়ে, কোথায় যাচ্ছ? সূর্য উদ্ভ্রান্ত হয়ে বলে, আমার দীপা। আমার দীপাকে দেখেছেন? দেখেছেন আমার দীপাকে? তখন কিছু লোক বলে, হ্যাঁ ওনাকে তো দেখেছি, উনি ওই গোডাউনের দিকে যাচ্ছিলেন। সূর্য ছুটতে ছুটতে ওই গোডাউনে ঢুকে যায় এবং চিৎকার করে, দীপা দীপা। গোডাউনের এক কোণায় কুন্তলা লুকিয়ে থাকে। সূর্যকে দেখে বেশ ঘাবড়ে যায়, ভাবে এই পাগলা সূর্য আবার এখানে কেন এলো? এটার মানেই একটা গন্ডগোল পাকাচ্ছে। বিয়ে ভেস্তে যাবে? না না, এই সূর্যকে যে করেই হোক বিয়ের আসরে পাঠাতে হবে। অন্যদিকে উর্মি বুঝতে পারে দাদাই তো বিয়ের আসর ছেড়ে চলে গেছে, তাই কুন্তলাকে ফোন করে। কুন্তলা যতই লুকানো থাকুক না কেন, তার ফোনটা বেজে ওঠে। ফোনের আওয়াজ শুনে সূর্য ওদিকে এগিয়ে যায় এবং কুন্তলাকে ধরে ফেলে। প্রচণ্ড ক্ষেপে গিয়ে পাশে থাকা বন্দুক হাতে কুন্তলার মাথায় তাক করে সূর্য বলে, বলুন দীপা কোথায়? আজ আমি এখানেই আপনাকে শেষ করে ফেলবো। আমি জানি নিশ্চয়ই আপনি দীপার ক্ষতি করেছেন। ঠিক তখনই কফিনের ভিতর থেকে আওয়াজ আসে, ডাক্তারবাবু আমি এখানে। সূর্য শুনতে পেয়ে বুঝতে পারে দীপা কফিনে আছে। শেষমেশ সূর্য নিজেই দীপাকে কফিন থেকে উদ্ধার করে। তো বন্ধুরা, তোমরাও কি এটাই চাও? কমেন্টে জানাও তোমাদের মতামত। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো।